মদিনাওয়ালারা, ও মদিনাবাসীরা, মদিনার কামলিওয়ালার সঙ্গে সাথীরা, তোমরা কি এখনো ঘুমাবে? আমার বেটি আয়েশা আমার ঘরে এসে আল্লাহ নবীকে খুঁজে পাচ্ছে না। আল্লাহ নবী কোথায় গেছে চারিদিকে খোঁজাখুঁজি করে সন্ধান মিলছে না। মদিনার মানুষেরা যারা ঘুমাচ্ছিলেন ঘুমির ঘরে উঠে কেউ বা দেওয়ালে ধাক্কা মেরেছে, পোটে মেরেছে, কারো পা ভেঙে গেছে, হাঁটু ভেঙে গেছে, কারো দাঁত ভেঙে গেছে। নবীর দেওয়ানায় নবীর প্রেমে পাগল হয়ে নবী পায় না, নবী পায় না, তাদের মন ভালো লাগে না। সকাল হয়ে গেল, সকালে উঠে আল্লাহ নবী সাহাবী আবু বকর সবাইকে ডেকে বললে, বাবারা শিগগিরই সব তৈরি হয়ে নাও। আল্লাহ নবী কোন দিকে গেছে মত পোষণ করো, একটা মত দাও, কোন দিকে যেতে পারে সেদিকে যাব। হুজুর বড় ভাই, আপনি আল্লাহ নবীর প্রথম খলিফা, আল্লাহ নবীর সঙ্গী, আপনি যেটা বলবেন এটা হবে। আপনি জ্ঞানে বড়, বয়সে বড়, আমলে বড়, বিদ্যায় বড়। বড় ভাই আপনি যেটা বলবেন সেটা হবে। আমার ভাইরা নবীর সাহাবীরা সব লাইনে লাইনে কাতারে কাতারে চলতে লাগলেন। চলতে চলতে দেখলেন রাস্তার ধারে একটা বড় মাঠ, ওই মাঠে বড় বড় গাছ, ওই গাছের পাতা খাওয়াবার জন্য বহু দূর থেকে রাখালেরা উট নিয়ে, দুম্বা নিয়ে, ভেড়া নিয়ে, ছাগল নিয়ে সবাই আসলেন আমার ভাইয়েরা পাতা খাওয়াবার জন্য। সবাই উটেরা, বুম্বারা, ছাগল ভেড়ারা পাতা খায় না। ও মুসলমান, যেদিকে আমার নবী চলে গেলেন ওই দিকে মুখ করে তারা দাঁড়িয়ে যার করে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। আল্লাহ নবী সাহাবীরা যেতে লাগলেন, দেখতে পেলেন এই অবস্থা। আমার নবী সাহাবীরা গিয়ে দাঁড়িয়ে যান, ও ভাইয়েরা একটু শোনেন, আপনারা এখান কদিন আছেন? বলে আজকে আমরা 3 দিন 3 রাত। বলে কেন? বলে এই দেখেন না ছাগলগুলো, দুম্বাগুলো, উটগুলো আমরা সকলে পাতা খাওয়াবার জন্য, ক্ষুধা নিবারণের জন্য এনেছিলাম, কিন্তু তারা পাতায় মুখ দেয় না, ঘাস খায় না, তারা অন্য দিকে তাকায় না। এই দিক দিয়ে একটা মানুষ গেলেন, নূর নবী, হায়াতুল নবী, রাহমাতুল লিল আলামিন। ওই মানুষটাকে যেতে দেখে এই উট দুম্বা ভেড়াগুলো ওই দিকে মুখ করে তারা শুধু কাঁদে, চোখের পানি ঝরায়। আমরা এত পেটাপিটি, এত মারামারি, একটা উট আগেও যায় না, পিছিয়ে যায় না, গাছে মুখ দেয় না, বাচ্চাগুলো মায়ের স্থানে দুধ পান করে না। এই দিন থেকে আল্লাহ নবীর সাহাবীদের আর বুঝতে বাকি রইল না। সবাই চলতে লাগলেন। চলতে 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 ওই মদিনার থেকে কিছু দূরে একটা খাজুর বাগানে, যেখানে মানুষ পৌঁছাতে পারে না, আল্লাহ রসুলের সাহাবীরা কোন রকম গলে গলে ঢুকলেন। তারা ফলো করছে নবী কোথায়। আমার পিয়ারা ভাইরা ভালো করে শুনলেন, আমার নবী পাকের জবান থেকে আওয়াজ হচ্ছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের গুনাহগার উম্মতের উপায় কি হবে আল্লাহ? আমার পাপী উম্মতের উপায় কি হবে আল্লাহ? আমার গুনাহগার উম্মতের প্রতি আপনি দয়া করবেন, মাফ করবেন। এই না বলে আমার দয়ার নবী আমার কাঁদতে লেগেছে। বুকের ভিতরে শহীদ মারলে যেমন মোটরটা আওয়াজ হয়, আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বুকের ভিতর আওয়াজ হয়। সাহাবারা শুনতে পেয়ে সেখানে গেলেন। সেখানে গিয়ে আমার নবী পাকের কান্না দেখে সাহাবীদের চোখে পানি আর থামাতে পারেন না। আল্লাহ রসুলের সাহাবী আবু বকর ওই জায়গায় দাঁড়িয়ে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়ে আমি আবু বকর কুরবান হয়ে যাই। হুজুর আপনি মাথাটা উঁচু করুন, মদিনার জমিনে 3 দিন যেন সূর্যের আলো পড়ে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে মদিনার কচি কচি বাচ্চাগুলো মায়ের স্থানে দুধ পান করেন না, আপনাকে খুঁজে পাওয়া যায় না। মদিনার
অবলা উট ভেড়াগুলো তারাও খাওয়া বন্ধ করে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ। আর আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন। নবী আমার মাথা তুললেন না। আমার নবী পাকের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমার আল্লাহ পাক আমার ইবাদতে, তেলাওয়াতে, নামাজে, কালামে আল্লাহ খুশি হয়ে যা নেকি দিলেন, সব নেকিগুলো আমি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওর মাথা উঁচু করেন। আবু বকরের কত নেকি! আল্লাহ রাসূল আল্লাহর হাবিব এক তারিখে আম্মা জান আয়েশার ঘরে এসে বলছেন, আয়েশা, আল্লাহর আসমানে কতটা তারা বলতে পারো? জি না। ও আয়েশা, আকাশে যত তারা দেখতে পাও, এই তারকা পরিমাণ সওয়াব আমার ওমরের আমলে। এই তারা পরিমাণ, আসমানের তারা পরিমাণ সওয়াব ওমরের জিন্দেগি আমলে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কত ইবাদত! আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকর তার আকাশে তারকা পরিমাণ সওয়াবের কথা আমি আয়েশাকে শোনালেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আবু বকর আপনার কাছে সর্বপ্রথম ঈমান এনেছে, কালমা পড়েছে, আপনার সঙ্গী হয়ে মক্কা থেকে মদিনায় পাড়ি দিয়েছে। আমার আব্বা জান আবু বকরের কতটা নেকি আমি আয়েশা জানতে বড় ইচ্ছা হয়। আমার রাসূল বলেন, আয়েশা, আমার ওমরের সারা জীবনের ইবাদত, আর আমার আবু বকর সারা জীবনের না, সারা জিন্দেগি না, 3 দিনে 3 রাত না। আয়েশা, আমার আবু বকরের এক রাতের আমলটা যদি একটা পাল্লায় রাখা হয়, আমার ওমরের আমলটা যদি এক পাল্লায় রাখা হয়, আমার ওমরের সারা জীবনের ঈমানের পাল্লায় নেকির পাল্লার চেয়ে আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। চিন্তা করে সেই নেকি আবু বকর এই না কথা যেই বললেন, হযরত ওমর ফারুক ছুটে ছুটে আবু বকরের ঘরে চলে গেলেন। বড় ভাই, একটা কথা আমাকে আছে আপনার কাছে বলবার। বলো। ও বড় ভাই, আমি ওমর আমার সারা জীবনের নেকিটা, আমি আমার সারা জীবনের ইবাদতটা আপনার দিয়ে দেব, আপনি আপনার এক রাতের ইবাদতটা আমাকে দেবেন। হযরত আবু বকর বললেন, এই ভাই ওমর, শোনো শোনো, আমি আমার এক রাতের নেকি, এক রাতের আমল, এক রাতের সওয়াব আমার নিজের জন্য রাখিনি, আমার আলী আওলাদের জন্য রাখি নাই, আমার বাপ মার জন্য রাখি নাই, আমার হাবিবের গুনাহগার উম্মতের জন্য দিয়ে দিলাম। জোরে বলুন, আর একটু জোরে বলেন। কোথায় যাবেন, কাকে ভালোবাসবেন? আহা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর এই সমস্ত নেকি আপনার উম্মতের জন্য দেব। মাথা উঁচু করুন না। তামাম সাহাবীরা নবীকে আবেদন করল, সবিনয় নিবেদন করল, আল্লাহ নবীর কাছে তারা কেউ মাথা উঠাতে পারল না। সাহাবীরা আবার বসে আলোচনা করলেন, আল্লাহ নবী আমাদের ডাকে তো মাথা উঁচু করলো না, নবীর বুকের ভিতরটা কেমন আওয়াজ হয়, আমাদের ভালো লাগে না, আমরা সহ্য করতে পারি না। একবার বলো, রাসূলুল্লাহ সব থেকে ভালোবাসার মানুষ কে আছে? আল্লাহর নবী কাকে বেশি ভালোবাসতেন? তাকে একবার ডাকা হোক। আমার আল্লাহর নবী তার বেটি ফতেমাকে ভালোবাসতেন। ফতেমার ঘরে যেতেন, সাহাবারা জিজ্ঞেস করতেন, হুজুর এত আনমনা চঞ্চলা হয়ে জোরে জোরে কোথায় চললেন? ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি অন্য কোথাও যাই না, আমার বেটি ফতেমার ঘরে যাচ্ছি। আমি রাসূল, আমার মনে যখন কষ্ট লাগে, ব্যথা লাগে, দুঃখ লাগে, আমার ফতেমাকে দেখলে আমি মুহাম্মদ বড় কষ্ট ভুলে যাই, আমি বড় শান্তি পাই। জোরে বলো। ফতেমাকে দেখলে নবী বড় শান্তি পায়, বড় তো ভুলে যায়।
আমার নবীর বেটি ফতেমা বলে, আমার অন্তরে যখন কষ্ট হয়, ব্যথা লাগে, আমি আমার আব্বা জানকে দেখলে আমার সব দুঃখ ভুলে যাই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ফতেমা রাসূলুল্লাহর ঘরে যখন আসতেন, নবী আমার যে জায়গায় বসে থাকতেন, আম্মা জান ফতেমার হাতটা ধরে নিজের বাপের আসনে তার বেটিকে বসাতেন। সাহাবারা বলতেন, এটা কি করে হয়? ওরে বাপের সামনে দাঁড়াবে তার বেটা, পীরের সামনে দাঁড়াবে তার মুরিদ, মাস্টারের সামনে দাঁড়াবে তার ছাত্র, এটাই তো নিয়ম। কিন্তু আমরা দেখি আল্লাহ নবী তার বেটি ফতেমাকে নিজের জায়গায় বসায়। আমার নবী বলছে, আমার সাহাবীরা খবরদার, তোমরা গুঞ্জন শুরু করো না। আমি রাসূলুল্লাহ আমার ফতেমাকে সম্মান করি না, খাতির করি না। ও মদিনাওয়ালারা, ও মদিনাবাসীরা, আমার আল্লাহ পাক রহমানের রহিম খালিক মালিক আল্লাহ আমার ফতেমাকে ভালোবেসে দয়া করে মহব্বত করে আমার আল্লাহ আমার বেটি ফতেমারে জান্নাতের রানী করেছে। আমি রাসূলুল্লাহ জান্নাতের রানীকে সম্মান করি। জোরে বলুন না, জান্নাতের রানী। সেই ফতেমার ডাকার কথা হচ্ছে, যদি রসুল মাথা ওঠায় একটু ডেকে নিয়ে আসেন। ফতেমার কাছে গেলেন। ফতেমা, আব্বাজানকে পাওয়া গেছে, বিশাল কষ্টের। চলুন আমরা এতগুলো সাহাবী আল্লাহর নবীকে তোলবার জন্য আমাদের জীবনের নেকি সওয়াবগুলো আমরা সব দিলাম, কিন্তু হুজুর মাথা ওঠাচ্ছেন না। বুবুজান একবার চলুন দেখবেন। ফতেমাকে নিয়ে যাওয়া হয়। বাপ আর বেটি, বেটি আর বাপ। বাপের কান্না দেখে আম্মাজান ফতেমা সহ্য না করতে পেরে আব্বার মাথার কাছে গিয়ে বলে, আব্বাজান মদিনার জমিনে এখনো সূর্যের আলো জানো নাই, মদিনার বাচ্চাগুলো দুধ পান করে না, মদিনার মানুষেরা কেউ আহত নিহত, রান্না বাড়া খাওয়া দাওয়া বন্ধ করেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আব্বাজান আর কাঁদবেন না, আপনার সাহাবীরা আপনার উম্মতের জন্য নেকি দান করলেন, এতে খুশি না হন? আমি ফতেমা আমার নেকি দিলাম, তাতে যদি না হয়, ইয়া রাসূলুল্লাহ আব্বাজান আর আপনি কাঁদবেন না, আপনার সাহাবারা কাঁদছেন, কেঁদে তারা জারে জার হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আমি ফতেমা আমার জানে ভালো লাগে না, আপনি যদি আপনাকে ভালোবাসেন ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান এ নেকিতে সওয়াবে যদি না হয়, আমি কথা দিলাম আমার হাসান আর হোসাইনকে আপনার উম্মতে মুহাম্মাদের জন্য আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। জোরে বলা যাবে না? এই শুনতে পাচ্ছেন আপনারা ওয়াজ? কি ফতেমার দুই বেটা কার জন্য দিল, কি স্বার্থে দিল? হ্যাঁ, কিসের স্বার্থে, কার স্বার্থে? আল্লাহর নবীর এক নম্বর খাঁটি উম্মতে মুহাম্মাদির জন্য ইমাম হাসান হোসাইনকে ফতেমা আল্লাহর রাস্তে দিলেন। অতএব এখনো মানুষ চিন্তা করল না। এই সেই ফতেমা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব এখনো মাথা উঁচু করলেন না। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবীর দ্বারে সালাম দেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আর কাঁদবেন না, মাথা উঁচু করুন, আপনার উম্মতে মুহাম্মাদির জন্য আপনার বেটি ফতেমা আপনার দুই নাতিকে আল্লাহ রাস্তায় দিয়ে দিলেন। আল্লাহ নবী বলছেন, জিবরাইল এই কথাটা খাতায় নোট করে নাও, সই করে নাও, কাল কিয়ামতের দিনে আল্লাহর দরবারে আমার উম্মতের জন্য দোয়া চাওয়া, গাদি করার একটা রাস্তা বার হয়েছে। ও জিবরাইল, যদি আমার আল্লাহ আমার উম্মতের মাপ না করে দেয়,
আমার দুই ভাই হাসান আর হুসাইনকে সামনে রেখে আল্লাহর কাছে বলবো, আল্লাহ একবার দেখুন এরা যে শহীদ হয়ে গিয়েছিল অল্প বয়সে, কম বয়সে, আমার উম্মতের জন্য আজকে আমার উম্মতের গুনাহ দেখবেন না, কে কত পাপ করেছে দেখবেন না, কে কত হারাম খেয়েছে আজকে দেখবেন না। আল্লাহ আমার হাসান আর হুসাইনের ওসিলায় আল্লাহ আমার কোটি কোটি উম্মতকে মাফ করে দিন। জিবরাইল আল্লাহর কাছে বলার মতো একটা রাস্তা হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা নাই। আবার পিয়ারা ভাইরা, সেই ইমাম হাসান হুসাইন কোন ইমাম, কোন হাসান, কার কথা বলবো ভাই? আমার বক্তব্য শুধু একটাই, দুনিয়া থেকে চলে যাব, কি নিয়ে যাব, কাদের আড়ালে থাকবো, কি আমাদের জন্য কাঁদবে? কেউ না। টাকা পয়সা ধর, অর্থ সম্পদ, ঘর বাড়ি, জায়গা জমি সব রেখে চলে যাব, কবরে চলে যাব। টাকা পয়সা নিয়ে ভেটারা ভাগাভাগি করবে, মারপিট করবে, কেউ বা থানায় যাবে, এখানে যাবে, ওখানে যাবে, সম্পদ নিয়ে মারামারি হবে, আর আমি কবরে খাবো জাহান্নামের আগুনে পড়ে। মুসলমান সাবধান হয়ে দুনিয়া দেখো, আখেরাত দেখো। ও আমার পেয়ারা ভাইজানেরা, দোস্তেরা, কোন ইমাম হাসান হোসাইন একটুখানি আলোচনা করে যায় যে ইমাম হাসান হোসাইন দোলনায় সইয়ে দিয়ে ফতেমা তাহাজ্জুদের নামাজের নিয়েতে হঠাৎ কেঁদে উঠলেন। আল্লাহ পাক জিবরাইলকে ডেকে দেন, এই জিবরাইল জলদি করে যাও, দেরি করো না, বিলম্ব করো না। আমার বান্দি ফতেমা আমার দিদারে, আমার ভালোবাসায় এখন আজকে যদি হাসান হুসাইনের কান্না ফতেমার কানে যায় তাহলে আমার দিদারটা ভঙ্গ হয়ে যাবে। যাও ফতেমার গলার আওয়াজটা নাও, দোলনাটা দোলা দাও। আমার বান্দি ফতেমা আমার ইবাদাতে মশগুল আছে, খবরদার তোমরা দোলনা দাও। ফতেমা যেন ইবাদাতের বেগাত না হয়, নামাজের বেগাতটা না হয়। যে ফেরেশতারা ইমাম হাসান হুসাইনের দোলনা দোলা দিয়ে ঘুম পড়ায়, সেই ইমাম হাসান হুসাইনের কথা বলছি। ও মুসলমান ইমানদার, 1 তারিখে আল্লাহর নবী, একজন আল্লাহর নবী ছোট নাতি ইমাম হুসাইন রাস্তায় খেলা করছে। জিবরাইল দেখতে পেয়ে, কি সুন্দর দেখতে গো, কোলে নেবে, আদর করবে। জিবরাইল ছুটে ছুটে কাছাকাছি যাচ্ছে। ইমাম হুসাইন দৌড়ে এক দড়ি দিয়ে মার কাছে চলে যায়। জিবরাইল আর কোলে নিতে পারলেন না। মুসলমান তারপর দিন মসজিদে যে দেখছে আল্লাহ নবী সাহাবী হযরত দাইয়াতুল কলবির কোলে উঠে ইমাম হাসান হুসাইন দাড়ি ধরে টানে, কানে হাত দেয়, নাকে হাত দেয়। জিবরাইল বলছে, তাই তো, বিরাট একটা ব্যাপার, আমাকে এই সাহাবীর রং সাজতে হবে, কালকেরই আসবো। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইয়াতুল কলবির রংটা, চেহারাটা নিলেন। সবার আগে মসজিদে নবী আসলেন, ইমাম হাসান হুসাইন ঢুকলেন। আল্লাহর ফেরেশতার কোলে উঠে একবার এখানে বসে, একবার এখানে বসে, কানে হাত দেয়, নাকে হাত দেয়। আল্লাহ নবী সামনে বসে আছেন। আল্লাহ নবী জিবরাইলকে বলছেন, হে জিবরাইল, খবরদার মনে ব্যথালিও না। কেন হুজুর? ও জিবরাইল, আমার হাসান হুসাইন আমার ফাতিমার কালিজার টুকরা, এরা ছেলে মানুষ, অবুঝ বোঝে না, এরা কিছু জানে না। আপনার দাড়িতে হাত দেয়, মাথায় হাত দেয়, এতে যেন দুঃখ লিও না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এটা ভাববেন না, আমি জিবরাইল হোসাইনকে কোলে নিয়ে আদর করব, মায়া করব। একদিন ছুটে ছুটে যাচ্ছি, ইমাম হোসাইন ছুটে ছুটে এক দৌড় দিয়ে তার মার কাছে যায়। আমি জিবরাইল কোলে নিতে পারলাম না, আমার মনে বড় আফসোস। ইয়া রাসূলুল্লাহ, আমি ইমাম হাসাইনকে কোলে নেব, আদর করব। আমি মসজিদে এসে দেখলাম আপনার সাহাবী দাইয়াতুল কলবির কোলে উঠে হাসান হুসাইন খেলা করছে। তাই আমি জিবরাইল আর দাইয়াতুল কলবির চেহারাটা নিলাম। আল্লাহ তরফ থেকে যখন আমি আসছি, আমার আল্লাহ ডেকে বলছে, জিবরাইল রে, আজকে তুমি আমার বন্ধুর নাতির কোলে নেবে, আদর করবে। শুধু নয়, আমার জান্নাতে থেকে জান্নাতি ফল 2 ভাইয়ের জন্য নিয়ে যাও ইয়া রাসূলুল্লাহ। এই দেখেন জান্নাতি ফল এদের হাতে দিলাম। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
তারাই, তাদের অবদান। শুধু তাই নয়, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় আল্লাহর মহব্বতের মানুষ, আল্লাহর ভালোবাসা, দুই নবীর ভালোবাসার নাতি। ও মুসলমান, আল্লাহ নবী বললেন যে আমার মনে আমার হাসান হাসান হুসাইনের কষ্ট দেয়, সে আমি রাসূলুল্লাহরে কষ্ট দেয়। যে আমার হাসান হুসাইনকে ভালোবাসে, আমি নবীকে ভালোবাসে, যে আমার আওলাদের মনে ব্যথা দেয়, সে যেন আমার মনে ব্যথা দেয়। আমি রাসূলুল্লাহ আমার আওলাদের ভালোবাসলো, সে যেন আমারই ভালোবাসলো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই আমার রাসূলুল্লাহ গনিমতের মাল বিলি করছে, গনিমতের মাল, সরকারি মাল। দুই ভাই গিয়ে বলছে, নানাজি নানাজি আমরা এসে গেছি। আল্লাহ নবী যে হাসান হুসাইনের এত ভালোবাসে, এত মহব্বত করে, সেই হাসান হুসাইন যেই নবীর কাছে পৌঁছে যান, নানা জানা এসে গেলাম। আমার আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হাতটা ধরে হিকসা মেরে টেনে ফেলে দিলেন, যাও এখান থেকে চলে যাও। একবার ভালো করে শুনে নাও মুসলমান, নবী আমার গনিমতের মাল বিলি করে বাড়িতে না গিয়ে ইমাম হাসান হুসাইনের তার বাড়িতে হাজির হয়। আমি আমার দুই নাতিকে হাত ধরে টান মেরে ছুঁড়ে ফেলে দিয়েছি, না জানি তারা কষ্ট পেয়েছে। যাব মুসলমান, ইমাম হাসান হুসাইন মায়ের কাছে বলছে, আম্মা জান, আমার নানা জান সরকারি মাল বিলি করছে, আমরা গিয়েছি, আমাদের হাত ধরে টেনে হেক্সা মেরে ফেলে দিয়েছে। কেন গেলে বাবা? তোমার নানা জানের কেন কষ্ট দিলে বাবা? আল্লাহ নবী দুই নাতি ফাতেমার দুই বেটা মনে বড় দুঃখ নিয়ে, বড় ভাই আর কথায় জানাবো, কার কাছে জানাবো? নানা জান তো ফেলে দিলেন। আম্মা জানের কাছে সে বললাম, আম্মা জান এক কথা কেন গেলেন? কোথায় যাব, কার কাছে যাব? বড় ভাই চলো আমরা আমাদের আল্লাহর কাছে বলি। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমার দুই বেটা এক ফাঁকা জায়গাতে দুই ভাই, এক ভাই আর এক ভাইয়ের গোলা জড়িয়ে কাঁদছেন, আল্লাহ আমরা কোথায় যাব? আল্লাহ নবী ফাতেমার ঘরে আসলেন, মা আমার ভাই হাসান হুসাইন কোথায় গেছে আব্বা? তারা এই দিকে চলে গেছে, আপনি নাকি তাদের হাত ধরে ফেলে দিয়েছেন? হ্যাঁ গো মা। নবী আমার দৌড়ে হাসান হুসাইনকে না দেখা পর্যন্ত শান্তি পায় না, ছুটে ছুটে গিয়ে দেখে মদিনার ধুলা বালিতে লুটোপুটি 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 করছে। আল্লাহ নবী দুই ভাইকে পাঁজা করে ধুলো অবস্থায় তুলে দুই ভাইয়ের চুমা দেয় আর বলে, ভাই হাসান, ও ভাই হোসাইন, আমি মুহাম্মদ, আমার অন্তর বড় জ্বালা করে। ভাই তোমরা কষ্ট পেয়েছো, দুঃখ পেয়েছো, আমি জানি, বুঝতে পেরেছি। ও ভাই হাসান হোসাইন, এই গনিমতের মাল, সরকারি মাল আওলাদের রাসূলদের জন্য চলে না, তোমরা ওখানে যাবে না ভাই মামারে। আজকে তোমরা দুঃখ লিও না, ব্যথা লিও না, আমি দেখি তোমাদের জন্য কিছু করা যায় কিনা। ভাই জানা মা দোস্তেরা, সেই হাসান হোসাইন দিন দুনিয়ার বাদশাহ নাতি আম্মা জান ফাতেমার দুই বেটা, আমার আল্লাহ পাকের আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহর বান্দার জন্যে ফাতেমার দুই বেটা একজন কারবালার ময়দানে আর একজন বিষ খেয়ে দুনিয়া থেকে শাহাদাত বরণ করলেন। এটা হলো মায়ের দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দরুদ শরীফ আল্লাহুম্মা। শুধু টাইম পাস করা নাকি? দায়ে পড়ে পড়ছেন দরুদ শরীফ? বসে আসি না পড়লে কি হয়? একটা মহব্বত আলাদা জিনিস। হে বাবা, লাইলি মজনু পালা তো শুনেছেন, মজনু কুকুরের মুখে চুমো খেয়েছিলেন লাইলি হিসাবে। আর যদি এই ভালোবাসা থাকে, আপনারা জ্ঞানী গুণী মানুষ, জলসা হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের জলসা, আপনারা দরুদ শরীফ পড়ছেন, আমার তো মনে হয় এখন কত 8:30 বাজে, এখন তো টাইম তো ঘুমোবার টাইম নয়। হ্যাঁ,
খুব কষ্ট লাগছে, বারবার বলছি, দুঃখ পাচ্ছেন আমার কথায়, আপনারা একটু হ্যাঁ না বলুন। এই আমার কথায় ব্যথা নিচ্ছেন আপনারা নাকি? ব্যথা নেবেন না ভাই, নবী ছাড়া, নবীর নাতির এত তো দৃষ্টান্ত দিলাম, তবু এখনো যদি দরুদ শরীফের এই আওয়াজ হয় তাহলে আমার ওয়াজ করা বেকার তো মনে করি। সালামেরি গজরা দরুদেরি গার, সালামেরি গজরা দরুদেরি গার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোর নবী কামলিওয়ালা, তাহার সামনে পড়ি সবাই সাল্লে আলা, জোরে জোরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা, হ্যাঁ মাশাআল্লাহ, ওয়া আলা আলে। হইতাম যদি ফুলের মালা খুশবু ভরা গোলাপি, হইতাম যদি ফুলের মালা খুশবু ভরা গোলাপি, কিংবা যদি হইতাম আমি গুলিস্তানের বুলবুলি, যাইতাম আমি রওজা পাকে, রইতাম আমি মদিনা, দিবানিশি দরুদ পড়ে জুড়িয়ে নিতাম আমার প্রাণ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নেরি তারা, এসেছিলে তিনি ওগো সেই নিশিরাতে, মুখেতে মধুর বাণী কোরআন যে সাথে। আল্লাহুম্মা ওয়া আলা আলে। মাশাআল্লাহ, তোমারি আলোক দানে আলোকিত সারা, তোমারি আলোক দানে আলোকিত সারা, তোমারি মধুর প্রেমে দিল পারা পারা, মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নেরি তারা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, বড় ভালো লাগলো। দোয়া করি সবার জন্যে, আমার জন্যে দোয়া করে, বড় ভালো লাগলো, জান ভরে যাবে বাবা। আমার পিয়ারা ভাইয়ের আব্বা জানেরা, আমি ওয়াজের দিকে ফিরে আসছি, আস্তে আস্তে আমার টাইম হয়ে আসছে। কাল কিয়ামতের মহামাঠে আল্লাহ পাক যখন বিচারের আসনে বসবে, বিচার হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় কিয়ামতকে শুরু করে দেবে। বিচার হবে না, কিয়ামত শুরু হবে। হাসরবাসীরা আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, আছে যে আজরাইল, আর দুনিয়ায় কারা বেঁচে আছে? কারা আছে? আল্লাহ আপনি আছেন, আপনার আরশের পায়া ধরে কয়েকটা ফেরেশতা, আমি আজরাইল, আর কেউ নেই। এই ওদের জানটা লাও, ওদের জানটা নিলেন। আল্লাহ বলছেন আর কেউ আছে? আল্লাহ আপনি আর আমি। এই আজরাইল, এবার তোমার জানটা দাও, তোমার জানটা দাও। আজরাইল কানবে, আল্লাহ পাক আমি যদি জানতাম মৌতের এত কষ্ট, মৌতের এত বিতর কষ্ট, পৃথিবীর জগতের তামাম মাখলুকাতের জান কবজের দায়িত্বটা লিতাম না। আজরাইল কাঁদবেন, আল্লাহ বলবে আজরাইল দেরি করো না, তাড়াতাড়ি জানটা দিয়ে দাও, আমার কাছে পৌঁছায় দাও। আজরাইল আল্লাহর কথা মতো জানটা দিয়ে দেবেন।
দুনিয়ার সব শেষ। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে জিন্দা করে ওঠাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ জিবরাইল, আমার নবীকে খোঁজো না, কোথায় আছে? এ জিবরাইল শোনো, আমি তোমাকে হুকুম দিলাম, দুনিয়ার মাঝে আমি আল্লাহ পাকের কালাম আমার নবীর কাছে তোমার দায়িত্ব দিয়েছিলাম পৌঁছে দিতে। আজ হাসরের ময়দানে সর্বপ্রথম তোমাকে দায়িত্ব দিলাম, আমার নবীকে খুঁজে খুঁজে তোলো, কবর থেকে ওঠাও, আমার বান্দা বান্দির জন্য সুপারিশের দায়িত্ব আমি আল্লাহ আমার হাবিবকে দেব। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তোলো। আল্লাহ আপনার হাবিব কোথায় আছে? এই দুনিয়া ভ্রমণ করো, তয় করো, কোথায় আছে? খুঁজে 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 আল্লাহ বলছেন, এই যেখানে দেখবে মাটি ফুঁড়ে জমিন ফুঁড়ে নূর 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 জারি হচ্ছে, ওখানে গিয়ে আমার নবীকে সালাম দেবে। নূর জারি হচ্ছে। জিবরাইল তামাম দুনিয়াটা লয় করবেন, খুঁজতে থাকবেন, পেয়ে যাবেন। নূর চমকাচ্ছে ওই জায়গাতে, আমার আল্লাহর নবীর সালাম দিবে জিবরাইল। সালাম দেওয়ার পরে নবীর জবাব পাবেন না, নবী উঠবেন না। আল্লাহর দরবারে আবার জিবরাইল আসে হাজির। এ জিবরাইল, কই আমার হাবিব কোথায়? আল্লাহ আমাকে মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন, আমি দুনিয়া খুঁজে খুঁজে এক জায়গাতে নূর জারি হচ্ছে, আমি সালাম দিয়েছি, সালামের জবাব পাই না। এই কি সালাম দিয়েছো? হ্যাঁ, আমার নবীকে সালাম দিয়ে কিরকম সালাম? আল্লাহ, আমি সালাম দিয়েছি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। না, ওই সালাম দিলে কি উঠবে না আমার হাবিব? এ জিবরাইল শুনে নাও, যেখান থেকে নূর বার হয় ওই জায়গাটাতে গিয়ে সালাম দেবে, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনবিন, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনবিন। কেন জানো? কেন জানো? আমি আল্লাহ পাক আমার হাবিবকে, আমার দোস্তকে, আমার বান্দার ঘরে সুপারিশ করবে। আমি আল্লাহ পাক আমার হাবিবের সুপারিশের কারণে আমার বান্দাদের আমি জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবীরা কাঁদবে নফসি নফসি, আদম কাঁদবে নফসি নফসি, আমার নবী কাঁদবে কি? উম্মতি উম্মতি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি ফ্যাসিলিটি দিয়েছেন! সব নবীরা কাঁদবে তাদের জ্বালায়, আর আমার নবী কাঁদবে আমার মতো হতভাগা উম্মতে মুহাম্মাদির জ্বালায়। আয় হায়, সেই নবীর শানে দরুদ পড়তে ভালো লাগে না, কলেমা পড়তে ভালো লাগে না, তার জীবন ইতিহাস শুনতে ভালো লাগে না। কোথায় যাবে? আসলটা ছেড়ে দিয়ে নকলটা ধরে টানাটানি হয় না। আল্লাহর ফেরেশতা আবার চললেন, চলতে চলতে সে জায়গায় গিয়ে আবার সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনবিন, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনবিন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল আপনাকে ডাকতে এসেছি। আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনার উম্মতের ঘরে সুপারিশের দায়িত্ব আল্লাহ দেবেন। ওই দিনে ওই সময় কাল কবরে থেকে একজন মানুষ উঠবে, নাকের ডোগায় কাদা লাগা, খালি গায়ে খালি মাথায় কাদা মাখা মানুষ, আমার রাসূলুল্লাহ উঠবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ না, উঠে আমার আল্লাহর দরবারে আমার নবী কাঁদবে না, এ রব্বি আল্লাহ, আজকের আমার গুনাহগার উম্মতের খাতাটা আমার কাছে দেন। কেন? আল্লাহ, আমার উম্মতের গুনার খাতা আমার কাছে দেন। আমি কলমের বলে আমার উম্মতকে জাহান্নামে দেব না। আমার আল্লাহ বলে, হাবিব গো, এমনটা করো না, এমনটা করবে না। ও আমার হাবিবে পিয়ারা, এই হাসরের মাঠে এমন একদল আপনার উম্মত আছে, এমন আপনার আমার বান্দা আছে, যাদের ঈমান আছে আমল নেই, আমল আছে ঈমান নেই, কোন জ্ঞানে কোন বিবেকে তাদের জান্নাতে দেবে। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক আপনাকে দায়িত্ব দিলাম, সুপারিশ করুন। কাঁদুন, আপনার সুপারিশের কারণে আমি আল্লাহ পাক আপনার গুনাহগার উম্মতের মাফ করে দিয়ে আপনার সঙ্গী করে আমার দয়ার রহমতে জান্নাত, জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। যাও আমার পেয়ারা ভাইরা, আমার আল্লাহ পাক আমার নবীর দায়িত্বটা, সুপারিশের দায়িত্বটা কবুল করবে। ও মুসলমান ইমানদার, তাহলে সেই নবীর সুপারিশ পানেওয়ালা কারা, পাবে কারা? বেনামাজি যারা, হারামখোর যারা, মিথ্যাবাদী যারা, মুনাফিক যারা, চিটিংবাজি যারা, পরনিন্দা পরচর্চা করে যারা, এরাই নবীর শাফাত পাবে নাকি? কথা বলে না কেন? এরা নবীর শাফাত তোলা হবে না। নামাজি যারা, রোজাদার যারা, আল্লাহর ভয় যারা করে, আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক আছে, 5 ওয়াক্ত নামাজি, রোজাদার, হজ করনেওয়ালা, যাকাত দেনেওয়ালা, সুফি আল্লাহওয়ালা, ও বাবাজিরাম, যাদের ভিতরে নবীর আদর্শ, নবীর খাওয়া দাওয়া, চলাফেরা, ওঠা বসা, দুনিয়াদারি করা, নবীর যা করেছে তা যদি থাকে, এরাই তো নবীর শাফায়াতওয়ালা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি খালি বলছে নবীর উম্মত হয়েছি না, টেনে টুনে একদিন জান্নাতে লে যাবে, এতটা সোজা না। যাস নবী তোরে লে যাবে। হ্যাঁ, নবী জীবনে সুদ খেয়েছে, হারাম খেয়েছে, নবী কারো মেরেছে, না নবী কারো গাল দিয়েছে, না নবী কারো ঘরে আগুন দিয়েছে, না নবী কোনো মুসলমানের ঘর ভেঙে দিয়েছে। আজকে মুসলমান সমাজে মুসলমানকে এই করছে, এ বলছে আমি নবীর উম্মত, কলেমা যখন পড়েছি একদিন একদিন বেহেশতে যাব। যাস বেহেশতের ধারে বারে যাবি, কোন মুখে যাবি? কোন মুখে? কোন মুখে? মুখ আছে? আজকের যারা এই জলসা দিচ্ছে, আমি যেখানে যাই প্রতিটা লোককে বলি, জলসা যারা দিচ্ছে এদের নিয়তটা এক করতে হবে। জলসা যারা শুনতে এসছে এদের নিয়ে এক করতে হবে। জলসা যারা শ্রোতা বক্তা হিসাবে এসেছে করতে, এদের নিয়ে এক হতে হবে। তবে না কি এক, কোনটা এক? কি করতে হবে? যে আমি জলসায় আসবো, আমার নিয়ত থাকবে আল্লাহ আমি যাচ্ছি, আমাকে দাওয়াত করেছে ওয়াজ করার জন্য, আল্লাহ আমার জবান দিয়ে এমন কথা বলিয়ে লিও আল্লাহ, যে কথা বললে মানুষ আমলকারী হয়, মানুষের মধ্যে ভয় হয়, খোদার ভয় হয়, আল্লাহ এই কথা বলাইও। আর যারা জলসা দিচ্ছে এদের নিয়ে থাকবে আল্লাহ আমাদের জলসাটা কবুল করো, কিয়ামতের দিনে যেন আমরা এই জলসার নাজাতের ওসিলা আমাদের জন্য হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। নিয়ত থাকার দরকার তো, নাকি লোক দেখানো লৌকিকতা, আল্লাহকে খুশি করবার জন্য না। আল্লাহ নবীর সাহাবীরা, নবীর সাহাবা গণেরা, ইমামেরা, তাবিনেরা যা কিছু করেছে আল্লাহকে খুশি করার জন্যে, হ্যাঁ, আল্লাহকে রাজি করার জন্যে। মানুষ ভালো বলবে, মানুষ প্রশংসা করবে, তামাম দুনিয়ার মানুষ আমাকে ভালোবাসলো, আমার আল্লাহ ভালোবাসলো না। কথা বলছেন? তামাম দুনিয়ার মানুষ, ছোট বড়, মেয়ে ছেলে, বেটা ছেলে, সব আমাকে ভালোবাসে, আদর করে, আমার আল্লাহ আমাকে ভালোবাসে না, তাতে লাভ হবে? লাভ নেই। তামাম দুনিয়ার মানুষ আমাকে খারাপ বলে, মন্দ বলে, গন্ধ বলে, আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট। ভালো না খারাপ? এই জোরে বলেন না, ভালো না খারাপ? তাহলে আল্লাহর কাছে ভালো হতে গেলে সমাজে খারাপ হয়ে যায়। ইমাম সাহেবদের তো বলতে দেয় না, বক্তাদেরও বলতে দেয় না, হক কথা বললে দোষ, গায়ে থাকবে না গোশ বাবা, ছাড়িয়ে নেবে চামড়া। তবে খোদার কসম করে বলি, একমাত্র আল্লাহ, আল্লাহর রসুল ছাড়া আমরা মুসলমান যদি হই, আমাদের আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আর কিচ্ছু নেই, কেউ থাকবে না। সবাই কাঁদবে হাসরের মাঠে, সবাই জ্বালা সহ্য করতে হবে। আজ কিছুক্ষণের জন্য এই দুনিয়ায় আমাকে মানুষ মান্য করবে, সম্মান করবে, আল্লাহ আমাকে সম্মান করে না, কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। আমার পেয়ারা ভাইরা, মরে আমাদের যেতে হবে, মরণ আমাদের হবে।
মরবার জন্য তৈরি হও, মরবার তুমি কি নিয়ে যাবে চিন্তা করো। আজকে রে আল্লাহর নবীর সাহাবীগণ, বিবিগণ, তাবিনগণ তারা কেঁদেছিলেন। ছোট্ট করে একটা কথা বলে যাই শেষ করবার আগে, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর বড় বিবি, আমাদের বড় আম্মাজান। আহা, 1 তারিখে আল্লাহ নবীর ঘরে বসে খাদিজা কাঁদছেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আমি খাদিজা বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে, আমি আর মনে হয় দুনিয়ায় থাকবো না, বাঁচবো না। হুজুর আমার একটা ওসিয়াত আপনি মেনে নেবেন, আমি খুব খুশি হব আপনার সংসারে এসে। আল্লাহ রসুল বলছেন, খাদিজা তোমার যে অগাধ সম্পদ আমি মুহাম্মদ সাল্লামকে দান করেছিলে, আমি তোমার ভালো খাওয়া দিতে পারিনি, পড়া দিতে পারিনি, আমি রাসূলুল্লাহ, আমি তোমার কত কষ্ট দিই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও কথা বলবেন না, আমি খাদিজা আমার জীবন ধন্য হয়েছে, আপনি আখিরি জামানার পয়গম্বর, আপনার ঘরের ঘরণী হতে পেরে, আপনার বিবি হতে পেরে আমি নিজেকে নিজে বড় ধন্য মনে করছি। বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা আমার কবরের বড় ভয় হয়, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটু আমার ভয় থেকে বাঁচাবেন। কি খাদিজা বলে